ওদের ফিটানোর দরকার। মনে হয় ভুলে একটা মহিলা নামাইছে। যাত্রীদেরও কিছুটা দায় আছে। আইনের ক্ষমতা দায় বুঝেন না। আচ্ছা মামলা দিয়ে দিয়েছে, কি করবো ম্যাডাম? আচ্ছা আর ভবিষ্যতে সুস্থ গাড়ি অনেক গাড়ি রয়েছে, আমি তো একা নেই। আমি গেলে গাড়িটা ডাইনে কেটে বাড়ানোর লেগে আমি উপস্থিত হয়েছি ম্যাডাম। আমি গেলে ডাইনে কেটে বাড়ানোর লেগে তাহলে আমি ডাইনেটা কাটছি, খালি হাত দশে ফাঁকা বেঁচে গেলে আমি ডাইনে কাটছি। আচ্ছা আপনাদের তো প্রতিনিয়ত বলা হয় যে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করাবেন না, এমনকি তার কারণে কিনা দাদা মনে হয় ভুলে একটা মহিলা নামাইছে। আপনি ওখানে দেওয়ার কতগুলো গাড়ি আপনি ঢুকতেছে ম্যাডাম, খালি আমি ডাইনে কাটছি, গেলে ফাঁকাটা হয়েছি ম্যাডাম, খালি আমি ফাঁকাটা হয়েছি ম্যাডাম। কয় টাকা দিলে ম্যাডাম? একটু বলেন, আমরা অশিক্ষিত মানুষ তো, আমরা বুঝি কম তো। এখন দিচ্ছেন কত? 10,000 করেছেন। এটা কি করবো ম্যাডাম? গত 5,000 টাকা মামলা দিয়ে দিয়েছে, কি করবো ম্যাডাম? মোহাম্মদপুর ট্রাফিক অফিসে যাবেন, হ্যাঁ এসে টাকাটা জমা দিবেন। তাহলে কত লাগবে? 10,000 টাকা লাগবে। এখন 5,000 টাকা লাগবে। মোট 5,000 টাকা হলে হবে। লাভ আছে? আমার গাড়ি রানিং গাড়ি। আপনি গাড়ির লোক হইলে ঠিক একটা প্রতিবাদ করতো। এই যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো কি রয়েছে? আমি তো খালি নামাজি চলে আইছি ভাই, আপনার জন্য আমরা ভোগান্তি করতেছি, গাড়ি সরান। আইনের ক্ষমতা দায় বুঝেন না। সিরিয়ালে গাড়িগুলো নাই, এই গাড়িগুলো সিরিয়ালে গাড়িগুলো নাই। সমস্যা না, ওদের ফিটানোর দরকার। মামলা দিলে তো লাভ নাই, যখন একটা ব্যাত রাখবো ফিটাইবো তো ঠিক হইবে। এগুলা অসভ্য, মানে নামানোর সময় তো করে, উঠানোর সময় যে কোনো জায়গা থেকে উঠায়, সব জায়গায় দাঁড়ায়। এই জায়গায় কি দাঁড়ানোর জায়গা এরকম একটা রাস্তার মধ্যে? যাত্রীদেরও কিছুটা দায় আছে। একজন ড্রাইভার, তার তো চাহিদাই যাত্রী যেখানে দাঁড়াবেন সে সেখানেই দাঁড়াবে। আবার দেখা যায় বাস যেখানে দাঁড়ায় যাত্রী সেখানেই দাঁড়ায়, একটা আরেকটার পরিপূরক। তারপরেও বাস ড্রাইভার চাইলেই উনি একটু সেফ জোনে দাঁড়িয়ে, যাতে কোনো অবস্ট্রাকশন না হয়, পিছনের গাড়িগুলো স্মুথলি যেতে পারে, এরকম একটা পজিশনের ড্রাইভার সাহেব চাইলেই দাঁড়াইতে পারেন। আর সেখানে দাঁড়াইলে আমার বিশ্বাস একসময় যাত্রীরাও অভ্যস্ত হয়ে যাবেন যে আমাকে ওইখানে দাঁড়িয়েই বাসে উঠতে হবে। আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকলে আমি বাসে যেতে পারবো না। তাইলে একসময় যাত্রীরাও সেই বিষয়টাতে অভ্যস্ত হয়ে যাবে।